বন্ধুরা, চাল কুমড়া দিয়ে আমি একটা রেসিপি দেখাবো। মানে আলু দিয়েই করে, আমি চাল কুমড়া দিব। এটা নতুন বছরের এবার প্রথমে চাল কুমড়া। তা আমি সব কাইটে নিই, কোনটা কিভাবে দিয়ে রান্না করব আমি দেখাবো। আলুও দিব, এটা শুধু আলু দিয়েই হয়, আমি তবে চাল কুমড়াটা দিব। কেন কি আমার সুগারে অনেক আলু খাওয়া হয়ে গেল। তা আলু না দিলেও তরকারি বানালে দেখতেও খারাপ লাগে, তা আলু দিব। বন্ধুরা, আমি একটা রেসিপি বানাবো, যাকে বলে ডালের বড়ার ডালনা। আমি ডালনা বলবো, দম বলবো না। কেন কি আমরা দম বলি না, ডালনা বলি। তা ওইটার মধ্যে খালি আলু দেওয়া হয়, আমি চাল কুমড়া দিয়ে বানাবো। আর এই আলুটা আমি পাটায় বাটবো। আপনারা চাইলে মেশিনে মেরে নিতে পারেন, কিন্তু স্বাদ লাগে না। আমি এটা পাটায় বাটবো আলু দিয়া। আর এই আলু দিয়ে চাল কুমড়া দিয়ে আমি তরকারিটা করব, ডালনাটা। এই আলুটা আমি বাইটা দিব। এই যে দেখেন, এখানে দুইটা আলু আছে, বাইটা দিব। আর এই যে আমি সকালে ডাল ভিজায় রাখছি, এই ডালটা বাটবো। এই ডালের মধ্যে আমি আলু বাটা দিব, এটার মধ্যে ডিম দিব। ডিম দিয়ে আমি বড়া বানায় ডালনা বানাবো। তা আমি মশলায় কি দিব, এই যে বন্ধুরা, দুইটা ডিম আছে। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, দুইটাও দিতে পারেন। আর বন্ধুরা, আমি মশলায় দিব এখানে কাঁচা লঙ্কা, জিরা বাটা, আদা বাটা, একটু গোলমরিচ দিলে স্বাদ হয়। আর এই যে বন্ধুরা, গরম মশলা, নামানোর সময় গরম মশলা বাইটা দিব। এটা একদম মানে এরকমভাবেই তরকারি হবে। অনেকে এটাকে বলে বড়ার ডালনা, ডালের বড়ার ডালনা। তা বন্ধুরা, আমি সব বাইটা নিই, কীভাবে বানাই, কীভাবে কী করি দেখাবো। বন্ধুরা, আলুটা কিন্তু আপনারা সিদ্ধ করে দিবেন না বা মেশিনে কুড়ায় দিবেন না। আলুটা আপনারা বাইটেই দিবেন বড়াতে, তাহলে খাইতে স্বাদটা আলাদা হবে। অনেক আলু সিদ্ধ করে বানায়, সিদ্ধ করে বানাবেন না। এরকম আমার মতন আলু বাইটে দিবেন পাটায়। মিক্সচারও গুঁড়া করবেন না, একটু কষ্ট হবে, তবে খাইতে খুব স্বাদ হয় তরকারিটা। তবে বন্ধুরা, এই আলুটা আমি লাল লাল করে ভাজা নিব। লাল লাল করে ভাজা পরে আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। আর বড়াটা ভাজার সময় আপনারা রিফাইন তেল দিয়ে ভাজবেন, আর রান্না করবেন সরষের তেলে। আর এখানে আমি এখন কি কি দিব, হলুদ, এখানে কিন্তু আর কিছু দিব না, হলুদ আর লবণ। এই যে লবণ। এখন এটাকে আমি মাইখে নিয়ে বড়া ভাজবো। তবে বড়াটা একদম ছোটো ছোটো ভাজবেন, তাহলে ঝোল দিলে পরে বড়াটা অনেক বড় হয়ে যাবে। যখন ঝোল দিবেন, ঝোল সুদ্ধা নামাবেন একটু পাতলাই, পরে দেখবেন ঘন হয়ে গেছে, ঝোলটা একদম মানে চাইনে যাবে ঝোলটা। আর বড়াটা অনেক ফুলে যাবে, বড় বড় করে বড় ফুলে গেছে। একটু লাল লাল হবে ভাজাটা, লাল লাল হলে বড়ার ডালনাটা সুন্দর লাগবে দেখতে। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিব তেজপাতা, আর দিব জিরা ফোড়ন। কেন কি এটা আমার ছেলে খাবে না, আমি খাবো। আর একটা আমার ছেলের বউ যে হবে, ওকে আনছি, ও খাবে। কারণ ডালনাতে জিরা ফোড়ন না দিলে ভালো লাগে না। দিয়ে দেবো চাল কুমড়া। চাল কুমড়াটা আনছিলাম বন্ধুরা ঘন্ট খাওয়ার জন্য, আরেকদিন আইনা দেখাবো ঘন্ট। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ,
বন্ধুরা এখানে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা আছে। আর এই যে বন্ধুরা আমি গরম মশলা বাটা রেখে দিছি, তার নামানোর সময় দিব। এখন বন্ধুরা আমার কষানি হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব, এটা সিদ্ধ হয়ে গেছে। এটা ঝোল করব, জলটা একটু বেশি দিলাম কেন কি বড়াতে সব ঝোলটা এনে যাবে। এই বড়াটা কিন্তু বন্ধুরা গোল গোল হবে না, কেন কি মাখাটা অনেক নরম হয় তো, কোনোটা গোল হয়, যেরকম যে কয়েকটা গোল হচ্ছে, তবে এটা গোল হবে না, এটা চ্যাপটা চ্যাপটাই হবে। বাতাসা বাতাসা, আপনারা বাতাসা বলতে পারেন। তো বন্ধুরা এখন আমি অল্প ঢাইকা দিই, হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাই দিব, দেখবেন। বন্ধুরা ডালের বড়ার ডালনা হয়ে গেছে আমার, দেখেন কেমন হচ্ছে। এটা নাড়া যাবে না, কেন কি ভেঙে যাবে। দেখেন পুরো নরম, এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা পুরো নরম, দেখেন ফুলে ফুলে কত বড় বড় হয়েছে দেখেন। এখন আমি এটা গরম মশলা দিয়ে নামাই দেবো, যে বাটা গরম মশলা। আর হালকা করে নাড়ি, এমনি গরম মশলা দেওয়া আছে। বন্ধুরা এই যে ডালের বড়ার যে ডালনাটা করলাম, আপনারা এরকম রেসিপি বানায় খাবেন, খুব স্বাদ লাগে। তা রেসিপিটা কেমন বানাইলাম আমার কমেন্টে জানাবেন, আপনারা কমেন্ট করেন না। তা বন্ধুরা জানি, আশা করি ভালোই হবে, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটায়, কেন কি আমি আরও অনেক রেসিপি দেখাবো, আমি একটু একটু করে দেখাবো, যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু দেখাবো। আপনারা যদি আমার সাথে থাকেন তাইলে আমি করব। তো বন্ধুরা আজকে ডালে বড়ার ডালনাটা বানাই নাও, আপনারা ওরকম চাইলে বানায় খাবেন। তা বন্ধুরা আজকে দুপুরে আমি এতটুকু রাখি, বাই বাই।